আমি গত কয়েক বছর ধরে একটা কনফিউশনে ভুগছি। মেয়েরা কি ছেলেদের মতো করে নামাজ পড়বে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসারে মেয়েদের নামাজের সঠিক নিয়ম কোনটি? অনুগ্রহ করে একটু জানালে খুবই উপকৃত হতাম। নামাজের মৌলিক বিষয়গুলোতে ছেলে মেয়ের নামাজের মধ্যে কোনো পার্থক্য নেই। তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু করা, হাত বাঁধা, কেরাত পড়া, সূরা ফাতিহা পড়া, সূরা ফাতিহার পর অন্য সূরা মিলানো, প্রত্যেক রাকাতে একটি রুকু করা, রুকু থেকে দাঁড়ানো, প্রত্যেক রাকাতে দুটি সিজদা করা, দুই সিজদার মাঝে বসা, এসব বিধানের মধ্যে মৌলিকভাবে কোনো পার্থক্য নেই। তবে কোনো কোনো বিধান পালনের ক্ষেত্রে নারীদের নামাজ এবং পুরুষের নামাজের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। যেমন তাকবীরে তাহরিমার সময় হাত ওঠানো, কতটুকু ওঠাবে, হাত বাঁধা, কোথায় বাঁধবে, রুকু করা, সিজদা করা, দুই সিজদার মাঝে বসা, প্রথম বৈঠক, শেষ বৈঠক ইত্যাদি বিষয়গুলোতে নারীদের সাথে পুরুষের কিছুটা পার্থক্য রয়েছে। অর্থাৎ পুরুষ যেভাবে নামাজ আদায় করে এই বিষয়গুলো নারীরা ঠিক সেভাবেই আদায় করবে না, তাদের জন্য ভিন্ন পদ্ধতি রয়েছে। নারীদের সতরের পরিমাণ যেহেতু বেশি, তাই এই বিধানগুলোতে এই বিষয়টিও লক্ষ্য রাখা হয়েছে। যেভাবে নামাজ আদায় করলে তাদের সতরের একটি বেশি রক্ষা করা হয়, তাদেরকে সেভাবেই নামাজ পড়ার বিধান দেওয়া হয়েছে। নারীদের এই যে ভিন্ন নামাজ আদায়ের পদ্ধতি, এই বিষয়টি উম্মার ১৫০০ বছরের অবিচ্ছিন্ন আমলের ধারা থেকে প্রমাণিত হয়। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফু হাদিস থেকে এবং সাহাবায়ে কেরাম ও তাবিঈনের ফতোয়া ও আসার থেকেও এই বিষয়টি প্রমাণিত হয়। এক হাদিসে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুই মহিলা পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তাদেরকে তিনি বলেছেন, ইযা সাজাদতুমা ফাযুম্মা বা'দ আল-লাহমি ইলা আল-আরদ ফাইন্নাল মারআতা লাইসাত ফি যালিকা কার-রাজুল। অর্থাৎ যখন তোমরা সিজদা করবে তখন শরীরের কিছু অংশকে তোমরা মাটির সাথে মিলিয়ে দিবে, কেননা এই ক্ষেত্রে নারীরা পুরুষের মতো নয়। এই হাদিসটি নওয়াব সিদ্দিক হাসান খান, বিখ্যাত মুহাদ্দিস আলেম নওয়াব সিদ্দিক হাসান খান রহমতুল্লাহি আলাইহি তার আউনুল বারী গ্রন্থে উল্লেখ করেছেন যে হাদিসটি সকল মুহাদ্দিস এবং ইমামের দৃষ্টিতে, ইমামের উসুল অনুযায়ী এই হাদিসটি দলিল হিসেবে পেশ করার মতো। একইভাবে মুহাদ্দিস মুহাম্মদ ইবনে ইসমাইল আমির ইয়ামানি সুবুলুস সালাম শরহ বুলুগিল মারাম গ্রন্থে এই হাদিসটি উল্লেখ করে এই হাদিসকে দলিল হিসেবে গ্রহণ করে নামাজে নারী ও পুরুষের মধ্যে পার্থক্য করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের দুজনের ফতোয়া হাদিসের কিতাবে বর্ণিত আছে যে তারাও নামাজে নারীদের এবং পুরুষের নামাজের মধ্যে কিছুটা পার্থক্য করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইযা সাজাদাতিল মারআতু ফালতাহতাফিজ ওয়াল তালতাসিক ফাখিদাইহা বিবাতনিহা। মহিলা যখন সিজদা করবে তখন সে যেন খুব জোরে সোরে সিজদা করে এবং উভয় উরু পেটের সাথে মিলিয়ে রাখে। এই হাদিসটি ইমাম আব্দুর রাজ্জাক এবং ইমাম ইবনে আবি শাইবা তাদের স্ব গ্রন্থে উল্লেখ করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও একই ফতোয়া বর্ণিত আছে। তিনিও মহিলাদের নামাজের ক্ষেত্রে বলেছেন, তাজতামিআ ওয়া তাহতাফিজ, অর্থাৎ তারা জোরসোর হয়ে এক অঙ্গকে আরেক অঙ্গের সঙ্গে মিলিয়ে রেখে নামাজ আদায় করবে। এই যে দুইজন সাহাবীর ফতোয়া এখানে আমরা উল্লেখ করলাম, হাদিসের কিতাবে এই দুই সাহাবীর ফতোয়ার বিপরীত কোন ফতোয়া, অর্থাৎ মহিলারাও নামাজের ক্ষেত্রে সম্পূর্ণ পুরুষের মতো নামাজ আদায় করবে, এরকম কোন ফতোয়া হাদিসের কিতাবে কোথাও উল্লেখ করা হয়নি। এ থেকে বিষয়টি স্পষ্টই প্রমাণিত হয় যে মহিলাদের নামাজ সম্পূর্ণরূপেই পুরুষের মতো নয়, বরং নামাজ আদায়ের পদ্ধতির মধ্যে কিছুটা ভিন্নতা রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেভাবে সাহাবায়ে কেরাম দ্বীন শিখেছেন, ঠিক সাহাবায়ে কেরাম থেকে দ্বীন শিখেছেন তাবেঈগণ। মহিলাদের নামাজ এবং পুরুষের নামাজের এই ভিন্নতা সাহাবায়ে কেরামের ফতোয়ার পাশাপাশি তাবেঈগণের ফতোয়া থেকেও প্রমাণিত। তাই এই কথা বলার কোনো সুযোগ নেই যে মহিলাদের নামাজ আর পুরুষের নামাজ একই, নামাজের মধ্যে তাদের দুই নামাজের মধ্যে, মহিলা ও পুরুষের নামাজের মধ্যে কোনো ভিন্নতা নেই, এরকম কথা বলার কোনো সুযোগ নেই, বরং এই ভিন্নতা হাদিস দিয়ে প্রমাণিত।